ইচ্ছেটি প্রবল। তিনি একটি হাত পাখা নিয়ে প্রত্যেকটি আন্দোলনকারীকে হাওয়া করছেন যাতে কারোর গরম না লাগে। মনে রাখবেন, তিনিও কিন্তু এই আন্দোলনের একজন আন্দোলনকারী, এবং এইটার পিছনে আমার মনে হয় না ওনার কোনো রাজনীতি আছে। তাই রাজনীতি, প্রত্যেকটি মানুষই রাজনীতি নিয়ে থাকে, প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব রাজনীতি আছে, কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। আবারও বলছি, এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, কোনো রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন। তোমরা মেল পাঠানোর পরে এটা তোমাদের রেসপন্স পজিটিভ নয়, পজিটিভ রেসপন্স নয় তোমাদের। খোলা মনে আলোচনা করে তোমরা একত্রে পজিটিভ রেসপন্স নয় মানে আমি এটা জানতে চাই যে পজিটিভ রেসপন্স মানে কি। আমরা সত্যি কথা বলতে কি আলোচনা করতে চেয়েছি, এবং আমরা প্রথম থেকেই দাবি জানিয়েছি যে আমাদের যে 5 দফা দাবি আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং এখানে 26টি মেডিকেল কলেজ আছে, সেই 26টি মেডিকেল কলেজ তার যারা রিপ্রেজেন্টেটিভ, অ্যাটলিস্ট তাদেরকে তো যেতে দিতে হবে। এটা তো কোনো রাজনৈতিক দল নয় যে 10 জন গেলাম, 2 জন গেলাম, 3 জন গেলাম, 4 জন গেলাম, একটা ক্লোজ ডোর মিটিং হলো, সমঝোতা হলো, তা তো নয়। আমরা একটা সমাধান খুঁজতে এসেছি। যে দুর্নীতিগুলো এতদিন ধরে মাথায় বসে আছে, সেই দুর্নীতিগুলোকে দূর করার জন্য একটা সমাধান খুঁজতে চাই। তাই সেই 5 দফা দাবি নিয়ে আমাদের প্রত্যেকটি মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা যেতে চায়। শর্ত আরোপ করা হচ্ছে, এখন কোনটাকে শর্ত বলা যায়, কোনটাকে খোলা মনে আলোচনা বলা যায়, সেটা আপেক্ষিক একটি বিষয়। আমরা যেটাকে খোলা মনে ভাবছি উনি হয়তো সেটাকে শর্ত ভাবছেন, বা উনি যেটাকে শর্ত ভাবছেন সেটাকে আমরা খোলা মনে আলোচনা ভাবছি। তাই আমাদের যে দাবিগুলো আছে সেগুলো খুব সুস্পষ্ট। আবারও বলছি, আমরা যে মেল রিপ্লাই করেছি, যদি সেই সমস্ত শর্তগুলো, আবারও বলছি, শর্তগুলো মেনে নিয়ে যদি আলোচনা হয়, আমরা সদা প্রস্তুত আলোচনার জন্য। ভোর 3টের পরে যাচ্ছে মেল করা হয়েছে, সেটাকেও ঠিকভাবে নেওয়া হয়। দেখুন, আমরা তো এরকমভাবে আন্দোলন করতে আসিনি যে 9টার সময় আন্দোলন করলাম, 9:30টায় ডিনার করে বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম। সেরকমভাবে তো আন্দোলন করতে আসেনি। আমাদের এখানে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে। তাই সবার সাথে আলোচনা করে, আবারও বলছি, সবার সাথে আলোচনা করে, এখানে যে বিপুল জনসমাবেশ আছে, জনসাধারণ আছে, সবার সাথে আলোচনা করেই কিন্তু আমরা ওই মেলের রিপ্লাই করেছি। তোমাদের মেল পাঠানোর পরে হ্যাঁ, যেটা শুনলাম পুরোটাই, হ্যাঁ, আদেশকে আমরা মান্যতা দিচ্ছি না এরকম। আমরা যেটা পরিষ্কারভাবে বলছি সেটা হচ্ছে যে 5টার সময় আমাদেরকে যেটা যোগ দেওয়ার জন্য বলেছিলেন, আমরাও বলেছিলাম একটু আসতে, আমরাও বলেছিলাম যে 5টার সময় আমরা আবার যোগ দেবো। তাহলে আমরাও তো একটা সময় দিয়েছিলাম। তাহলে আমাদের যে ন্যায়সঙ্গত আন্দোলন, এই ন্যায়সঙ্গত আন্দোলনকে যদি তারা, একটা গণতান্ত্রিক সরকার যদি ন্যায়সঙ্গত বলে মনে না করে, তাহলে তো আর কিছু বলার থাকতে পারে না। তাহলে একটা শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত আন্দোলনের যে দাবি দাওয়া উঠে এসছে, এই দাবি দাওয়ার সাথে সমগ্র জনমত এবং জনগণ এতে সম্পৃক্ত হয়েছেন। তাহলে সেই জায়গা থেকে এই দাবি না মেনে নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। যে মুহূর্তে দাবি মেনে নেবে, আমরা তো বলেছি সেই মুহূর্তে আমরা আলোচনা করে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ রেখে যাই। তাহলে এই জায়গাটা তো সমাধানের জন্য, মানে আমার তো মনে হয় যে বিকেল 5টার পর এত সময় গড়ালো কেন? এই জায়গাটাতে আমার মনে হয় যে বিকেল 5টার মধ্যেই এই সমাধান শেষ হয়ে যাওয়া উচিত ছিল। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন 5টার পর মুখ্যমন্ত্রী কোনো নেতিবাচক পদক্ষেপ নেননি। আমরা অবশ্যই খোলা মনে আলোচনাই করতে চাইছি। আমরা খোলামেলা আলোচনার জন্য প্রস্তুত, এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের যা মেলের রিপ্লাই সেটা রেখেছি। যদি সদর্থক পদক্ষেপ আসে, আমরা অবশ্যই আলোচনার জন্য যাব, এবং আমাদের যা সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া রেখে আমরা বাকি আপনাদের যা প্রশ্ন আছে, আমরা সম্মিলিত বডি মিটিং ডেকে আমরা সুস্পষ্টভাবে পয়েন্ট বাই পয়েন্ট যা রেখেছে, আমাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। আমাদের যা বলার সম্পূর্ণ পয়েন্ট বাই পয়েন্ট, আমাদেরকে একটু সময় দিন, 15 মিনিটের মধ্যে আমরা জানি।
প্রেস কনফারেন্স চলছে, এখন আমরা আবারও শুনবো কি বলছেন প্রেস কনফারেন্সে চিকিৎসকেরা। দালালি